আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আমার নতুন আরো একটা ভিডিওতে। আজকে চলে আসলাম নয়পুর বাজারে, সেই ঐতিহাসিক নয়পুর বাজারের কাঁচা বাজারে। দেখুন, অনেকদিন পর মানে কয়েক বছর পরে নয়পুর বাজারের কাঁচা বাজারটা খোলামেলা পরিবেশে ঐতিহাসিক নয়পুর সম্মেলন মাঠের মধ্যে চলছে। তো আমি আজকে আছি সেই নয়পুর বাজারের কাঁচা বাজার থেকে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উস্তা। এই উস্তা হচ্ছে, উস্তাকে কেউ বুদ্ধাও বলে থাকে গ্রাম বাংলায়, তারপরে এটা করলা এটাও বলে থাকে। উস্তা এবং করলা হচ্ছে একই প্রজাতির, এটা হচ্ছে ফল জাতীয় সবজি। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন উস্তা খাওয়ার কি। আপনারা কিন্তু সবাই জানেন যে উস্তা আছে, এই উস্তা কিন্তু মানে উপকার, কিন্তু কি কি উপকার সেটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই। এই উস্তা কিন্তু আপনার ব্রোকলি থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যেটা আমাদের দৃষ্টিশক্তি এবং চোখ ভালো রাখে। এরপর এটাতে রয়েছে কলা থেকে দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম, যা আমাদের ব্লাড রক্ষা করতে এটা সহযোগিতা করে। এবং পাশাপাশি এটাতে রয়েছে আপনার প্রচুর পরিমাণ আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি এরকম নানাবিধ। আর এই উস্তা বা করলা আপনি যদি নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই আপনার যেমন ডায়াবেটিস কন্ট্রোল করবে, শরীরের কোলেস্টেরল কমাতে সহযোগিতা করবে। পাশাপাশি এই উস্তা কিন্তু আপনার পাশাপাশি আমাদেরকে গরমকাল চলছে এখন, বসন্তকাল শেষ প্রায়, আর শুরু হবে আর অল্প দিনের মধ্যেই। তো এই যে গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য এই হলো উস্তার উপকার। আরো নানাবিধ উপকার আছে। তো এক ভিডিওতে বলতে গেলে আসলে অনেক বড় হয়ে যায়, আর এত ধৈর্য সহকারে মানুষ ভিডিওটা দেখেন না, আপনারা দেখেন না। দ্বিতীয় পর্বে এটা থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই উস্তার সাথে কোন কোন খাবার খেলে আমাদের কি কি ধরনের সমস্যা হয় এবং কি কি উপকার হবে সেটা আপনারা জানতে পারবেন আমার পার্ট 2 তে। এই উস্তা বা করলা নিয়ে যে দ্বিতীয় অংশটা থাকবে সেটার মধ্যে থাকবে যে এই উস্তার সাথে কোন কোন খাবার আপনি খেতে পারবেন, খেলে আপনার সমস্যা হবে না, আর কোন কোন খাবার খেলে আপনার অসুবিধা হবে, বিশেষ করে যেমন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, তারপরে বদহজম এবং ডায়াবেটিস বেড়ে যাওয়া, এই সকল খাবার এর সাথে যদি অন্য যে খাবারগুলো খেলে বেড়ে যায় সেটা আমি আপনাদের। তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য। আজকে আমি উস্তা নিয়ে আপনাদের সামনে উস্তার গুণাগুণ, পুষ্টিগুণ এটা তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক এসে। সবাই ভালো হবে।